হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখো, ভিডিওগুলো দেখো। উপরে ভিডিও অপশানটা ক্লিক করতে হবে এবং কে লোগোটাকে ক্লিক করতে হবে। এইভাবে একবার দুবার করতে করতে পুরো আমার চ্যানেলটা চলে আসবে। তখন দেখবে আমার কারেন্ট ভিডিওটা একদম উপরে, তারপর স্ক্রল করে করে যাবে, পুরনো ভিডিও দেখতে পাবে। পুরনো কন্যাশ্রী আচার্য বলে যে ভিডিও আছে সেখানে কিন্তু শাড়ি পরা আছে, তখন আমি ম্যারেড ছিলাম, সিঁদুর আছে। তারপর যখন আমার হাজব্যান্ড মারা গেলেন তখন সাদা ড্রেসেও ভিডিও আছে। তো বিভিন্ন পরিস্থিতিতে আমি এগিয়েছি এত বছর। আগেও বলেছি, এখন আমার এজ 55, 17-18 বছরের ওপর এই লাইনে আছি এবং এই বিদ্যাটাকে ঘষেই যাচ্ছি। আমার কিছু লিমিটেড কাস্টমার আমি সবসময় নিয়ে চলি। অনেক কাস্টমার, অনেক চেম্বার, অনেক দৌড়ঝাঁপ এরকম আমি কোনো কালেই করি না। আমার যারা কাস্টমার, লিমিটেড কাস্টমারের কাজ নিই এবং তাদেরটা পারফর্ম করার চেষ্টা করি। আর টাকার ব্যাপারে আমি আগে বলেছি, ফ্রি কনসালটেন্সি দিই, তারপর আমাকে পছন্দ হলে পেইড কনসালটেন্সি নাও। আর কাজ হাতে নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে আমি কথা বলে নিই, একটা এগ্রিমেন্ট করিয়ে নিই যে এই কাজটা হলে তুমি এই টাকাটা পাঠাবে, তাহলে পরের কাজটায় আমি হাত দেব। তো আজকের ম্যাটারটা হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে যে আধ্যাত্মিকতাবাদ বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, যেটাকে আমরা বলি স্পিরিচুয়ালিজম, বা আমার ক্ষেত্রে আমি যেটা লিখি স্পিরিচুয়াল গাইড। তো স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাবাদটা কি? এই স্পিরিচুয়ালিজম মানে কিন্তু সবই স্পিরিট বা সোল নিয়ে, মানে আত্মা, সে আত্মা ঘটিত সব ব্যাপার সেটা কিন্তু নয়। স্পিরিচুয়ালিজম বলতে বা আধ্যাত্মিকতাবাদ বলতে সেই সাবজেক্টটা যেটা শরীর এবং মনের বাইরে যা আছে সেটা নিয়ে যে সাবজেক্টে আলোচনা হয় বা বোঝা হয় বা পড়ানো হয়, সেই সাবজেক্টটাকে বলা হয় স্পিরিচুয়ালিজম। মানে ফিজিওলজিক্যাল এবং মেন্টাল বা সাইকোলজিক্যাল এই দুটো সাবজেক্টের বাইরে যে অস্তিত্ব বা যে গাইডেন্স, আলোচনা, এই স্পিরিচুয়ালিজমের মধ্যে কিন্তু এগুলো মানে শরীর এবং মনের বাইরে গিয়ে যে সাবজেক্টটা, সেটাকে স্পিরিচুয়ালিজম বলছে। আর এই বা আধ্যাত্মিকতাবাদ বলছে বলা হয়। এবং এই আধ্যাত্মিকতাবাদ বা স্পিরিচুয়ালিজমের মধ্যে কিন্তু প্ল্যানচেটটাও পড়ে, আত্মা বা আত্মা সম্বন্ধীয় যা যে ডাইমেনশন বা যে অস্তিত্বগুলো আছে বা আগেও ছিল, সেইটা নিয়ে আলোচনাও কিন্তু এই স্পিরিচুয়ালিজমের মধ্যে পড়ে। এই টোটাল ম্যাটারটা হচ্ছে স্পিরিচুয়ালিজম। এবং অনেক সময় হয় না যে তুমি জ্যোতিষী দেখালে, গাইডেন্স নিলে, কনসাল্ট করলে, তান্ত্রিক ধরলে, কনসাল্ট করলে, তারপরেও দেখা যাচ্ছে তোমার যা চাহিদা সেটা কোনোভাবেই তুমি রিচ করতে পারছো না বা পাচ্ছ না, তোমার স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, বা তোমার কাজ করতে চাইছো যেটা, সেটাও তুমি সাকসেসফুল হতে পারছো না। তখন এই একটা প্রশ্ন আসে, কেন ওটা হচ্ছে না? তখন ওই স্পিরিচুয়াল গাইডের কনসালটেন্সি অবশ্যই দরকার পড়ে। আর সেই স্পিরিচুয়াল গাইড সেই হতে পারে বা হওয়া উচিত যার জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে, এই সাবজেক্টগুলো নিয়ে জানা থাকবে। ধরো আমার ক্ষেত্রে আমি বলি, আমি স্পিরিচুয়াল গাইড কথাটাও লিখি কেন? ধরো এই ধরনের ম্যাটার যে ওই লাস্টে কোয়েশ্চেন মার্ক, যে কেন এই জায়গাটা আমি সাকসেস পাচ্ছি না, তখন স্পিরিচুয়াল গাইড হিসেবে আমি যে তোমার সাথে পেইড কনসালটেন্সিতে যাব,
তাহলে আমার যদি জ্যোতিষের নলেজটা থেকে থাকে, তন্ত্রের নলেজটা থেকে থাকে, তখন আমি ক্যালকুলেশন করতে পারবো যে এর কর্মের হাউস, এর লগ্ন, এর রাশি এরকম, এর ক্ষেত্রে কোন গ্রহের প্রভাবটা আছে, এর আগের কর্মফল কতটা ভোগ করবে সে, কবে এখান থেকে সে মুক্তি পাবে। জ্যোতিষী হিসেবে আমি তাকে বললাম, তান্ত্রিক হিসেবে তার কাজে হাত দিলাম, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, গার্ড করার জন্য, এবং স্পিরিচুয়াল গাইড হিসেবে আমি তার সাথে ডিসকাস করে তাকে বুঝিয়ে দিলাম যে এই কারণ রয়েছে। তুমি স্টোন পড়ো, চাই কবচ পড়ো, চাই মন্ত্র পড়ো, যাই করো না কেন, তার সাথে সাথে তোমাকে নিজের খারাপ কর্মফলটা কাটানোর জন্য এই কাজগুলো তোমায় করতে হবে, বা এইভাবে নিজেকে তৈরি করো। তাহলে ওই নেগেটিভ এফেক্ট, যেটা আগের জন্মের কর্মফলই হোক বা কারো অভিশাপে হোক, তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এই যে কনসালটেন্সি, এই কাজগুলো কিন্তু আধ্যাত্মিক যারা স্পিরিচুয়াল গাইড, তারাই কিন্তু এই জায়গাগুলো তোমাদের ধরে দিতে পারবে বা বুঝিয়ে দিতে পারবে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।